মাত্র 100 টাকায় চিকেন বিরিয়ানি খাবেন, তাও আবার এসিতে বসে। ভাবা যায়? বেহালায় নবাবী আনা রেস্টুরেন্ট দিচ্ছে এরকমই একটা সুন্দর অফার। যেমন নবাবী নাম, সেরকম নবাবী আনা ভাবেই কিন্তু বিরিয়ানি খাওয়া যাবে নাকি এসিতে বসে। 100 টাকার চিকেন বিরিয়ানি। চলুন তো একবার দেখি কতটা সত্যি কথাটা। যে বিগ অফার যেগুলো দেওয়া হয়েছে তার একটা লিস্ট দেওয়া হয়েছে, যে হাক্কা নুডলস চিলি চিকেন এটা হচ্ছে 100 টাকা, এবং অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে, এবং এখানে হোম ডেলিভারি দেওয়া হয়, তার কন্ট্যাক্ট নম্বরও কিন্তু এখানে দেওয়া হয়। এটা নবাবী আনা দেখছি তো, কি মানে নামটা যেমন, দামও কি সেরকম নাকি? দামও কি বেশি? মানে মানুষজন আসবে কি ভয় পাচ্ছি তো, আমি ঢুকতে তো ভয় পাচ্ছি। আপনি আসুন, এসে দেখুন। মানে এসে দেখবো? হ্যাঁ, এসে দেখুন। আচ্ছা দেখি তাহলে। 100 টাকার বিরিয়ানি খাবেন এসির মধ্যে বসে উইথ স্যালাড। মানে 100 টাকার বিরিয়ানি এসিতে বসে খাবে উইথ স্যালাড, চিকেন বিরিয়ানি 100 টাকায়, কোনো প্রকার কোনো এক্সট্রা চার্জ নেই, কোনো এক্সট্রা চার্জ নেই। তো এই হলো সেই নবাবী আনার যে বিরিয়ানি, এবং এখানে লেখা আছে যে বিরিয়ানি কিন্তু 100 টাকা। এবং বিরিয়ানি হাঁড়িটা দেখি কী রকম বিরিয়ানিটা, এবং এখানে অনেকজন রেডিও হয়ে গেছে নেওয়ার জন্য। দেখি, বাহ, সেন্টটা তো দারুণ ছাড়ছে। এবং কোয়ান্টিটিটা, প্যাকেটের ক্ষেত্রেও কোয়ান্টিটিটা কীরকম উঠছে দেখি। যেটা কোয়ান্টিটি রেস্টুরেন্টের ভেতরে কীরকম, তার ডেকোরেটিং কী আছে, এবং বসার যে সিটগুলো রয়েছে এখানে যথেষ্ট পরিমাণে ভালো সিটগুলো রয়েছে, এবং একেবারে নতুন। এখানে বসে কিন্তু আরামে এখানে খাওয়া যাবে, এবং রেস্টুরেন্টটা যথেষ্ট কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এর মধ্যে এসিও লাগানো আছে। এসি আছে না এখানে? এটা এসি আছে, প্লাস হচ্ছে এর ভেতরে আর একটা রুম আছে, এই রুমেতেও কিন্তু এসি রয়েছে, এবং এখানেও বেশ কিছু সিট। তো আমার সঙ্গে রয়েছেন যে বিজিত দা, যিনি এখানকার ওনার। তো উনি একটু নিজে মুখে আপনাদের কিছু বলবেন যে এখানে আপনারা কেন আসবেন, বিরিয়ানির জন্য এখানে স্পেশাল কি আছে। নমস্কার। বিরিয়ানির জন্য সবচেয়ে প্রথম যে কোয়ান্টিটি বা যে কোয়ালিটি আপনি অন্য জায়গায় পাবেন 300-350 টাকায়, আপনি এইখানে পাবেন 100 টাকায় মাত্র। উইথ এসির মধ্যে বসে আপনি খেতে পাবেন, সঙ্গে থাকবে স্যালাড, কোনো এক্সট্রা চার্জ কোনো কিছু লাগবে না, কোনো এক্সট্রা চার্জ নেই। কোনো কিছু লাগবে। 100 টাকায় এসিতে বসে খাবেন। কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে অনেক সময় আমরা কি রাস্তাতে বিরিয়ানি বিক্রি হচ্ছে 100 টাকার মধ্যে, ওই রোদ্দুরের মধ্যে জল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে খাচ্ছি 100 টাকা 110 টাকা, কিন্তু নবাবী আনা দিচ্ছে 100 টাকায় বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তাও আবার এসিতে বসে। এবং পেছনে কিন্তু আমার দেখা যাচ্ছে এই যে পুরো রুমটা দেখা যাচ্ছে, দেখুন এখানে মোট কতগুলো সিট আছে? এখানে 80টা সিট আছে। 80টা সিট আছে, মানে ফ্যামিলি নিয়ে এসে ভালোভাবে এখানে বসে খাওয়া যাবে, তাই তো? এবং যথেষ্ট সময় দিয়ে। আচ্ছা, কেউ যদি ধরুন শুধু 100 টাকার বিরিয়ানি যদি খাবে বলে আসে, সে কি এসিতে বসে খেতে পারে? হ্যাঁ, এসিতে বসে খাবে, কোনো প্রকার চাই লাগবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সবচেয়ে দারুণ, মেইন রোড থেকে 500 মিটার দূর, একদম নির্জন জায়গা। 500 মিটার দূর, এইখানে পার্কিং এর কোনো এক্সট্রা চাই লাগবে না, কোনো প্রকার মানে কোনো প্রবলেম হবে না এখানে, কোনো প্রবলেম নেই পার্কিং এর জন্য। কোনো এক্সট্রা চার্জও লাগে না, রাখতে গেলে অনেক সমস্যা হয়, পার্কিং চাই লাগে কোনো, এইখানে কোনো কিছুই লাগবে না। মানে নবাবী আনা নামের সাথে কিন্তু এখানে যে সিস্টেম, সেটা কিন্তু পুরো নবাবী আনা ভাবেই খাওয়া যাবে, তাই তো? মানে আমি তো ভেবেছিলাম যে নবাব 100 টাকার মধ্যে আপনি প্লেটে যেভাবে আপনার হাই রেস্টুরেন্টের মধ্যে খাওয়ানো হয়, বড় বড় রেস্টুরেন্ট সেইভাবে খাওয়ানো, একদম সেই বড় রেস্টুরেন্টে। মানে যদি বড় রেস্টুরেন্ট বলতে আমি আমিনিয়া কম্পেয়ার করি, তাহলে ওদের সঙ্গে সেম পরিমাণে সেম, আর কোয়ালিটিটাও বেটার। আচ্ছা, আমি কিচেনটাও আমি দেখিয়ে দেবো যে কিভাবে রান্না হচ্ছে, সেগুলো আমি দেখাবো। দাদা দেখাবেন যে বিরিয়ানি যে রান্নাটা হচ্ছে, একেবারে সেম জিনিস 100 টাকায় বিরিয়ানি পাচ্ছে, চিকেন বিরিয়ানি। আচ্ছা, মটন বিরিয়ানি যদি কেউ খেতে চায় 140 টাকা। 140 টাকা মটন বিরিয়ানি। আলু বিরিয়ানি 70 টাকা। আলু বিরিয়ানি 70 টাকা। আচ্ছা, আর একটা হচ্ছে যে বিরিয়ানি ছাড়া এখানে আর কি আইটেম আছে? বিরিয়ানি ছাড়া চাইনিজের সব রকম আইটেম আছে, কম্বো অফার আছে। আপনি 100 টাকায় হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, চিলি চিকেন পাবেন, রাইস পাবেন। আচ্ছা, হ্যাঁ, 100 টাকা, 100 টাকার মধ্যে। আর কিছু একটা লিস্ট আছে এখানে, হ্যাঁ, লিস্ট ওইখানে দেখে নেবেন, বিগ অফার। মানে 100 টাকা 5 রকম আইটেম আছে, যার মধ্যে নুডলসও নিতে পারেন, রাইসও নিতে পারেন। মানে 100 টাকায় 5টা আইটেম নিতে পারবে। মানে ভাবা যাচ্ছে যে মানে 100 টাকায় মানে এত 5টা আইটেম। বেহালার নবাবী আনা রেস্টুরেন্টের হেসেলের মধ্যে ঢুকে গেছি, কিচেনের মধ্যে একেবারে, যেখান থেকে বিরিয়ানি তৈরি হচ্ছে। এবং এই হেসেল থেকে কিন্তু দেখাবো যে নবাবী আনা রেস্টুরেন্টের যে সিক্রেট মশলাগুলো বিরিয়ানির জন্য দেওয়া হয়, সেই মশলাগুলো কি কি, এবং এখানে যে বিরিয়ানি তৈরি হচ্ছে সেটাও আমি দেখাচ্ছি। বেহালার নবাবী আনা রেস্টুরেন্টে যে বিরিয়ানি তৈরি করা হয়েছে, চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানি যে বিরিয়ানি তৈরি হয়, তার যে মশলাটা, এই মশলা কিন্তু এখানে আছে। এলাচ আছে, লবঙ্গ আছে, ডালচিনি আছে, আর কি আছে? এটা আরেকটা নাম বললেন কি? গোলাপ পাপড়ি, জায়ফল, গোলাপ পাপড়ি,
এগুলো দেওয়া আছে এবং এগুলো কিন্তু এনারা এখানে মিক্স করবেন এবং এই মশলা এনাদের কিন্তু সম্পূর্ণ সিক্রেট মশলা। এবং এটা কি দেওয়া হচ্ছে, এটা পাপড়ি, গোলাপ পাপড়ি দেওয়া হলো। আচ্ছা, এগুলো পরিমাণ মতো মিক্স করা হবে, করে এখানে বিরিয়ানির মধ্যে দেওয়া হয়। বিরিয়ানির যে মশলা সেগুলো এখানে মিক্স করা হয়ে গেছে, যে মশলাগুলো আমি দেখালাম সেগুলো এখানে মিক্স করা হয়েছে। এবং এরপরের কি স্টেপ কি আছে, আর ওখানে কিন্তু বিরিয়ানি যে চাল সেটা ফুটছে, চালটা। আর এটা কি আছে, এটা কি আছে, এটা গ্রেভি রোহন। আচ্ছা, এটা বিরিয়ানির ওপর দেওয়া হবে। আচ্ছা, বিরিয়ানির জুস এটা। আচ্ছা, এটা কিন্তু এই চিকেন আর আলুর মধ্যে মাখিয়ে দেওয়া হলো জুস। বেশ, এবং এটাকে ভালো করে মিক্স করা হবে। বেস্তা, আচ্ছা, এরপর এখানে বেস্তা এটা ছড়িয়ে এটা দেওয়া হলো। একেবারে পুরোপুরি যে বিরিয়ানি তৈরির প্রসেস, নবাবিয়ানা রেস্টুরেন্টে যে বিরিয়ানি, সেই প্রসেসটা কিন্তু তুলে ধরছি। এবং এখানে চাল এখনো পর্যন্ত ফুটছে না, এখানে হয়ে এসছে, চালটা প্রায় হয়ে এসছে। এবারে যে চালটা যে সেদ্ধ করা হয়েছে, চাল যেটা ফোটানো হলো জলে, এইটাকে নিয়ে সরাসরি এই মশলার ওপরে দেওয়া হবে। দেখুন, একদম এইভাবে দেওয়া হয়ে গেল। এটা কতটা চালের পরিমাণ আছে, 5 কেজি চাল আছে। এখন অল্প করেই হচ্ছে, তাই তো? আচ্ছা, আর একটু চাল যেটা রয়েছে ওটাকেও তোলা হচ্ছে এইভাবে ছেঁকে। আচ্ছা, 2বার মোট বানানো হয়। আর একেবারে রেস্টুরেন্টের যে হেসেল, সেই হেসেল থেকে পুরোপুরি বিরিয়ানি তৈরির প্রসেস, একেবারে স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখানো হচ্ছে। আচ্ছা, চাল পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে তো। আচ্ছা, এটা কী চাল দেওয়া হয়েছে, এটা চালটা কি? রয়্যাল ওয়াল। আচ্ছা, রয়্যাল ওয়াগা। আচ্ছা, এটা আরেকটু দেওয়া হলো। এটা কি নাম বললো যেন? বেস্তা। আরেকটু দেওয়া হলো এর ওপরে। এবং মশলা যেটা করা হয়েছিল সেই মশলাটাকেও এর ওপর ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর এইভাবেই তো বিরিয়ানি যে সেন্টটা বের হবে, তাই তো? এটা কি দেওয়া হচ্ছে? এটা চিনি দেওয়া হচ্ছে। আচ্ছা, এবং যে চালটা আরও রয়েছে সেটাকেও ছেঁকে আবার এখানে দেওয়া হবে, বাকিটা আবার এখানে এটা দিয়ে দেওয়া হলো। চাল পুরোটাই তো চলে এলো এখানে, তাই তো? আর তো নেই। আচ্ছা, মশলা কি আরও দেওয়া হবে? পেঁয়াজ ফ্রাই দেওয়া হবে, ব্রেস্তা দেওয়া হবে। আচ্ছা, বিরিয়ানি মশলা দেওয়া হবে ওপরে, মশলার উপরে দিয়ে দেওয়া হলো। আর যতটা করা হলো পুরোটা দিয়ে দেওয়া হবে না, ওটা তো থাকবে, তাই তো? অল্প একটু থাকবে, ওটা আবার পরের বারের জন্য নাকি? প্রতিদিনের মশলা প্রতিদিন করা। আচ্ছা, মশলা একেবারে প্রতিদিনের জন্য, প্রতিদিনের মশলা প্রতিদিনই করা হয় এবং পুরোটাই কিন্তু। আচ্ছা, এটা কি দেওয়া হচ্ছে? এটা হচ্ছে রোগন আছে, রোগন জুস বানানো হয়। আচ্ছা, এটা দিয়ে জুস বানানো হয়, তাই তো? জুসটা বানানো হয় পেঁয়াজ ফ্রাই করে, আপনার বিরিয়ানি চিকেন ফ্রাই করে যখন যে জুসটা বানায় তার রোগন। আচ্ছা, বেশ, এটাকে ছড়িয়ে দেওয়া। এটা কালারটা আসবে নাকি এতে? হ্যাঁ, কালার। এর মধ্যে ঘি আছে। ঘি আছে এর মধ্যে? এর মধ্যে ঘি আছে আপনার। আচ্ছা, ঘি আছে, বাটার আছে। ঘি বাটার? হ্যাঁ, ঘি আছে, বাটার আছে, আর বিরিয়ানির ফ্লেভার আছে। বিরিয়ানির ফ্লেভারটা আছে। আচ্ছা, ঘি বাটার আর বিরিয়ানির ফ্লেভার দিয়ে এই জুসটা আছে। হ্যাঁ, এই রোগনটাই রোহনটাই আছে। তাহলে কি পুরো মশলা কমপ্লিট হলো দেওয়া, না আরও কিছু দেওয়া হবে? এর উপরে একটু হালকা চিনি দেওয়া হবে। হালকা চিনি দেওয়া হলো, বেশ। আর হালকা একটা জাফরান। জাফরান দেওয়া হবে, লাস্টে হচ্ছে জাফরান দেওয়া হচ্ছে একটু। এটা কি কালারটা হবে এতে? আর হ্যাঁ, আচ্ছা, এতে কালারটা আসবে বিরিয়ানি। জাফরানের কালার। হুম। এবার এটা আচ্ছা। দমে বসানো হবে। এটাকে আবার বসানো হলো এখানে। দমে বসানো হলো। হুম। দুটো বক্স আসবে তো। এখন বিরিয়ানি আসার সাথে সাথেই যে গন্ধ এবং যে সেন্ট, লেগ পিস, এই যে লেগ পিস, বাহ, পিসটা দারুণ লাগছে। এবং বিরিয়ানির যে কোয়ান্টিটি,
একদম বিরিয়ানিটা যে রেডি করে প্লেটে সাজানো হয়েছে এবং যেটা দেখতে দেখুন অসাধারণ কিন্তু লাগছে, যে কালার এবং যে সেন্ট সেইটা তো খুব ভালো লাগছে, এবং তার সাথে টেস্টটা তো দেখতে হবে। আর লেগ পিসটা দেখুন, লেগ পিসের যে সাইজটা লেগ পিস, এবং এই লেগ পিস কিন্তু খুবই মানে দেখে মনে হচ্ছে যে না 100 টাকার জন্য এনাফ। এবং যে এসিতে বসে যে এরকম একটা খাবার পরিবেশন নবাবিয়ানা ছাড়া আর কেউ দিতে পারবে না বেহালার মধ্যে, তাই একবার কিন্তু এসে এই বিরিয়ানির টেস্ট করে যেতেই। বেহালার ব্রাহ্ম সমাজ রোডের ওপরেই রয়েছে এই নবাবিয়ানা রেস্টুরেন্ট। বেহালার ট্রাম ডিপোতে যেখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরটা রয়েছে, সেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে ওটাই ব্রাহ্ম সমাজ রোড। আর এই রাস্তাটা হচ্ছে দেখুন, যে সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে যে রাস্তাটা চলে আসছে উল্টো দিকে, এইটা হলো সেই রাস্তা। এবং এই রাস্তা বরাবর চলে এলেই 500 মিটারের মধ্যেই এই নবাবিয়ানা রেস্টুরেন্ট রয়েছে, এবং ঠিক তার এর আগে কিন্তু একটা সোনার দুর্গা বাড়ি রয়েছে, এবং তারপরেই এই নবাবিয়ানা রেস্টুরেন্ট।